নমস্কার, ডেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো মেয়ের নামে এসআইপি শুরু করবেন নাকি সুকন্যা সমৃদ্ধি যোজনা, কোনটি ভালো হবে, এবং দ্বিতীয়টি হলো মিউচুয়াল ফান্ডে এসআইপি করার সময় যে 6টি নিয়ম আপনাকে জানতে হবে, না হলে আপনার ক্ষতি হবে। তাহলে শুরু করা যাক। মেয়ের নামে এসআইপি শুরু করবেন নাকি সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখবেন। এক নজরে দেখে নেওয়া যাক প্রতি মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানতে 5,000 টাকার বিনিয়োগ 15 বছরে কত রিটার্ন দিতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি হলো একটি 15 বছর নিশ্চিত রিটার্ন স্কিম। এটি অ্যাকাউন্ট খোলার তারিখের 21 বছর পরে ম্যাচিউর হয়। অন্যদিকে অনেক অভিভাবক মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং অর্থাৎ এসআইপিতে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এসআইপি পুরোপুরিভাবে বাজার সঙ্গে সংযুক্ত, তাই নিশ্চিত রিটার্নের কোনো নিশ্চয়তা নেই। তবুও অনেক মিউচুয়াল ফান্ড স্কিম বিগত এক বছরে 30% বেশি রিটার্ন দিয়েছে। জানুয়ারি 2023 AMFI ডেটা অনুযায়ী ঝুঁকিপূর্ণ বিনিয়োগকারীরা এসআইপিতে আগের চেয়ে বেশি বিনিয়োগ করছেন। এক নজরে দেখে নেওয়া যাক প্রতি মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানতে 5,000 টাকার বিনিয়োগ করলে 15 বছর পর কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY স্কিমটি হলো কেন্দ্রীয় সরকারের একটি স্কিম, যা মেয়েদের শিক্ষা এবং বিবাহের উপর দৃষ্টি নিবদ্ধ করে। একজন পিতামাতা বা অভিভাবক 10 বছরের কম বয়সী মেয়ে শিশুর নামে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 21 বছর বা মেয়ে সন্তানের বয়স যখন 18 বছর পূর্ণ হওয়ার পরে তার বিয়ের সময় ম্যাচুরিটি হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি বছরে 8.2% সুদের হার প্রদান করে। বার্ষিক গণনা করা হয় এবং চক্রবৃদ্ধি হারে এর সুদ বৃদ্ধি পায়। এই স্কিমে একজন আর্থিক বছরে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। একটি আর্থিক বছরে 1.5 লক্ষ টাকা সীমা পর্যন্ত যে টাকাটা আপনি জমা করবেন সেটি 80Cর অধীনে পুরোপুরিভাবে কর মুক্ত, অর্থাৎ এর থেকে যে আপনি সুদ পাবেন সেটিতে কোনো ট্যাক্স দিতে হবে না এবং এতে ট্যাক্স ছাড়ও রয়েছে। এবার আসছি এসআইপিতে। এসআইপি হলো একটি দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা ত্রৈমাসিক বিনিয়োগের পরিমাণ যা একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ NAV ক্রয় করা হয়। যেহেতু NAV বা নেট অ্যাসেট ভ্যালুর হার প্রতি মাসে পরিবর্তিত হয়, তাই প্রতি চক্রে বিভিন্ন পরিমাণে NAVর ক্রয় করা হয়ে থাকে। এই ধরনের অভ্যাস একজন বিনিয়োগকারীকে টাকার গড় খরচে সাহায্য করে। এসআইপিতে বিনিয়োগ একজনকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে অনুপ্রাণিত করে, কারণ তাদের প্রতি চক্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হয়। যদিও অনেক মিউচুয়াল ফান্ড বিগত এক বছরে 30%-এর বেশি রিটার্ন দিয়েছে, এসআইপিতে যে বিনিয়োগ করবেন সেটি ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয় না। এটি পুরোপুরিভাবে বাজারের সঙ্গে সংযুক্ত এবং কেউ তাদের এসআইপি বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু এসআইপি মিউচুয়াল ফান্ড বিনিয়োগের একটি জনপ্রিয় উপায় হয়ে উঠেছে, কারণ সাম্প্রতিক বছরগুলিতে নতুন যুগের বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের রিটার্ন দ্বারা মুগ্ধ হয়েছেন। এবার আসছি SSY ভার্সাস এসআইপি, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা ভার্সাস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কোনটি ভালো রিটার্ন দিতে পারে। ধরা যাক কেউ মাসিক 5,000 টাকা এই দুটি স্কিমে বিনিয়োগ করেছেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার 8.2% স্থির থাকলেও আমরা ধরে নেব যে এসআইপি 12% রিটার্ন দেবে, কারণ এটি দীর্ঘমেয়াদে এসআইপি রিটার্নের রক্ষণশীল হার হিসেবে বিবেচিত হয়ে থাকে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে মাসিক 5,000 টাকা করে বিনিয়োগ, কেউ যদি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে স্কিমে মাসে 5,000 টাকা বিনিয়োগ করা শুরু করেন, তাহলে 15 বছরে মোট বিনিয়োগ হবে 9 লক্ষ টাকা। এরপরে অভিভাবকদের এই স্কিমে বিনিয়োগ করতে হবে না, তবে সেই পরিমাণ লক্ষ্য করে রাখা হবে। স্কিমটি 21 বছর পর ম্যাচিওর হবে। 8.2% রিটার্নের হারে সুদ হিসেবে 18,71,031 টাকা পাওয়া যাবে এবং 27,71,031 টাকা মোট রিটার্ন পাওয়া যাবে। এসআইপিতে বিনিয়োগ, আপনি যদি এসআইপিতে মাসিক 5,000 টাকা করে 15 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 9 লক্ষ টাকা এবং তাতে যদি আপনি ধরে নিই
12% হারে ইন্টারেস্ট পান, তাহলে 15 বছর পর আপনার টাকার পরিমাণ দাঁড়াবে 25,23,000 টাকা। তবে মনে রাখবেন, যদি এসআইপিতে আরও বেশি পরিমাণে ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে কিন্তু এই টাকার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এর থেকে দেখা যাচ্ছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে পরিমাণ আপনি রিটার্ন পাবেন স্পষ্টভাবেই এসআইপি রিটার্নের থেকে অনেকটাই বেশি। কিন্তু 15 বছর পরেও কিন্তু একটি এসআইপিতে বিনিয়োগ করা যেতে পারে। সুতরাং কেউ যদি আরও 1 বছরের জন্য মাসিক এসআইপিতে 5,000 টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি মোট 9.60 লক্ষ টাকা বিনিয়োগ করবেন। মূলধন লাভ 19,46,891 টাকা হতে পারে, যেখানে আনুমানিক মোট আয় 29,06,891 টাকা হতে পারে। কেউ যদি আরও 5 বছর বা মোট 21 বছরের জন্য বিনিয়োগ চালিয়ে যান তাহলে মোট বিনিয়োগ হবে 12,60,000 টাকা, কিন্তু আনুমানিক দীর্ঘমেয়াদী মূলধন লাভ হবে 44,33,371 টাকা এবং আনুমানিক মোট টাকা পরিমাণ দাঁড়াবে 56,93,371 টাকা। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি এসআইপি চোখ বন্ধ করে করতে পারেন, কারণ বেশি রিটার্ন আপনি পাবেন, একটু দীর্ঘমেয়াদী রাখতে হবে। অপরদিকে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কোনো ধরনের রিস্ক থাকবে না, যেখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ রিটার্ন পাবেন। দ্বিতীয় বিষয়টি হলো মিউচুয়াল ফান্ডে যখন আপনি এসআইপি করবেন তখন আপনাকে 6টি বিষয়ে নজর রাখতে হবে, তা না হলে আপনি লোকসানে পড়বেন। এসআইপিতে ভুলভাবে বিনিয়োগ করলে লাভের গুড় পিঁপড়েই খাবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানেই লাভের কথা ভাববেন না। এসআইপি করার সময় এই 6টি ভুল এড়িয়ে চলুন। কোন কোন ফান্ডে টাকা রাখবেন? সাধারণত খুচরো বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের বিষয়ে পুরো না জেনে এসআইপি করে নেন। দীর্ঘমেয়াদে লাভ করতে চাইলে মিউচুয়াল ফান্ড আদর্শ জায়গা। সেক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন। যদিও মিউচুয়াল ফান্ডের শুধুমাত্র ইকুইটি নয়, আপনি চাইলে ঋণ বা উভয়ের মিশ্রণেও বিনিয়োগ করতে পারেন। কোন স্কিমে টাকা রাখবেন আগে ঠিক করুন। এসআইপিতে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের একটি ভালো মিউচুয়াল ফান্ড স্কিম বেছে নিতে হবে। আর্থিক লক্ষ্যগুলির উপর ভিত্তি করে উপযুক্ত মিউচুয়াল ফান্ড বাছতে হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ বাজারে তাদের হোল্ডিং এবং ঝুঁকির উপর ভিত্তি করে বিভিন্ন এমএফ স্কিম রয়েছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড রয়েছে। কিছু স্কিম আছে খুব উচ্চ ঝুঁকি, আবার মধ্যম ঝুঁকিরও স্কিম রয়েছে। এগুলির মধ্যে আপনি কোনটা বেছে নেবেন তা আগে ঠিক করুন। যদি আপনার লক্ষ্য ট্যাক্স সেভিংস হয় তাহলে আপনাকে অবশ্যই একটি ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম বেছে নিতে হবে, যার লক ইন পিরিয়ড 3 বছর। এসআইপি ফান্ড ম্যানেজার কে দেখে নিন। মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার পরে ফান্ড ম্যানেজারের অতীতের রেকর্ড দেখে নিন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার পুরো টাকাই তার বিনিয়োগের উপর নির্ভর করবে। ফান্ড ম্যানেজার প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করা অর্থ বিভিন্ন স্টক বা ফিনান্সিয়াল প্ল্যাটফর্মে ছড়িয়ে রাখেন। ফান্ডের হোল্ডিং কোন কোন কোম্পানিতে জেনে নিন। তহবিলের হোল্ডিং কোন কোন কোম্পানিতে রয়েছে আগে দেখে নিন। এটি দেখায় আপনার কত টাকা কোথায় বিনিয়োগ করা হবে। যদি আপনার মিউচুয়াল ফান্ড স্কিম একটি ইকুইটি মিউচুয়াল ফান্ড হয় তাহলে আপনার সম্পূর্ণ অর্থ বিভিন্ন কোম্পানিতে ইকুইটিতে বিনিয়োগ করা হবে। মিউচুয়াল ফান্ড হোল্ডিংগুলি কোম্পানির নাম এবং তাদের প্রতিটিতে আপনার এসআইপি পরিমাণের শতাংশের সাথে দেখাবে। ফান্ডে বেশি ফি নিচ্ছে না তো? ফান্ডের ম্যানেজমেন্ট ফি লোড ফিগুলির মতো খরচের উপর নির্ভর করে। এই ফি সময়ের সঙ্গে সঙ্গে আপনার রিটার্ন বা লাভ কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কম ব্যয়ের অনুপাত সহ তহবিলগুলি বেছে নিন, কারণ তাদের দীর্ঘমেয়াদের উচ্চ মূল্যের তহবিলগুলিকে ছাড়িয়ে যাওয়ার আরও ভালো সুযোগ থাকে। তাই এই বিষয়ে আজ সজাগ হন। মার্কেট পড়লেই মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসবেন না। ফান্ডের বিনিয়োগের আগে বাজারের ওঠানামার বিষয়ে জানতে হবে। এরপর ভিত্তি করে আপনার বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ এনএভি ওঠানামা করে। বাজারের অস্থিরতার সময় শান্ত থাকা এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়ানো গুরুত্বপূর্ণ। আপনি যদি বিক্রিতে আতঙ্কিত হন তাহলে আপনি ক্ষতির মধ্যে আপনার বিনিয়োগ বিক্রি করতে পারেন। এসআইপিতে বিনিয়োগ করার আগেই এই বিষয়গুলি আপনি স্পষ্টভাবে জানবেন, তারপরে আপনি কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ করবেন। আশা করি আলোচনাগুলি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরও পেতে চান তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।